ও তো এক নম্বর হারামি, বহুত হারামি। আমি বলতে চাই, হে অন্ধভক্ত, তোমরা জাগো, দেশভক্ত হও, অন্ধভক্তগিরি করো না। আমি বলতে চাই যে বাংলার মাটিতে যতটুকু যা হচ্ছে প্রত্যেকটা শুভেন্দু অধিকারী দায়ী। কাতির প্রোডাক্ট, মেদিনীপুরের প্রোডাক্ট, অধিকারী প্রোডাক্ট। আমি স্বপ্না ভাদুড়ি বলছি এর জন্য দায়ী শুভেন্দু অধিকারী। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ করে বলবো যে আমাদের এই বাংলার মাটিতে এইরকম সাম্প্রদায়িকতা ছিল না। আজকে ক্যানিং এর দিকে তাকাও, কোনো মায়ের সন্তান হারিয়ে যাচ্ছে। আজকে আসামের দিকে তাকাও, দাড়ি ধরে লুঙ্গি ধরে টেনে তাদেরকে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। আজকে কালিয়াচকের দিকে তাকাও, তাদের উপর অত্যাচার করছে। অত্যাচারটা কেন হবে? আমি এখানে কোনো রকম ভাবে আমি ধর্মকে সাপোর্টও করব না, আবার কোনো ধর্মের মানুষের প্রতি যদি অন্যায় হয় স্বপ্না ভাদুড়ি জীবন দিয়ে প্রতিবাদ করবে, মরলে মরবো, মাথা নত করবো না অন্ধভক্তদের কাছে। এই মব লিঞ্চিং বেশি দিন চললে আমি মনে করি বাংলার 95% মানুষ যারা সমাজপ্রেমী, যারা দেশপ্রেমী, যারা অল কমিউনিটিকে সম্মান করে, প্রত্যেকে হাতে হাত বেঁধে ওই কাতির প্রোডাক্টের যেসব ভাইপো পুষে রেখেছে, রাম ছাগল, গেরুয়া টিপ করে, গেরুয়া কালারের গামছা গলায় দিয়ে জয় শ্রীরামের নামে স্লোগান দিয়েছে, আমাদের প্রভু আমাদের শ্রীরামকে অপমান করছে, তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দেবে এই বাংলার মানুষ। শুভেন্দু অধিকারী বলছে যে এখানকার হিন্দুরা 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা বিক্রি হয়ে গেছেন 500 টাকা। প্রথম কথা, সেই কথাটা কাদের বলেছে? ওই কথাটা বলেছে যারা 2014 ভ্যাকসিন নেওয়া হিন্দু। 2014, হ্যাঁ আমি স্বপ্না ভাদুড়ি বলছি, আমরা 2014 ভ্যাকসিন নিয়ে নেবও না। আমরা কিন্তু সেই প্রথম থেকে হিন্দু মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি। আমাদের ভ্যাকসিনের হিন্দু আমরা না। শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা আমার মনে হচ্ছে পাবলিক ভুল নিচ্ছে। শুভেন্দু অধিকারী বলতে চাইছে যে 2014-তে যেসব ইনজেকশন দিয়ে যাদেরকে আমরা হিন্দু করেছি জোর করে, তাদের কথা বলেছে। প্রকৃত আমাদের হিন্দুদের কথা বলে শুভেন্দু অধিকারীর আগা পাঁচতলা চেঁচে ছুলে দেবে একদম পাবলিক। তাহলে কি শুভেন্দু জালি হিন্দু বলা হচ্ছে? কাকে? অবভিয়াসলি জালি হিন্দু, অবভিয়াসলি জালি হিন্দু। তার কারণ যখন মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হয়, ঈদ হয়, তখন মাথায় টুপি নিয়ে খুদার কাছে, আমি সরি আমাকে মাফ করবে, আমি ইসলাম ধর্মের প্রত্যেককে বলছি, খুদার কাছে এইভাবে খুদার কাছে দোয়া চাই। আবার যখন আমাদের হিন্দুদের ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয় তখন শুভেন্দু অধিকারী এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে তো জালি হিন্দু। জালি হিন্দু সে। মাননীয় মুখ্যমন্ত্রী তো সেটা করে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর আকাশ আর পাতাল। কারণ মুখ্যমন্ত্রীর কথা ধর্ম যার যার, উৎসব সবার, আর শুভেন্দু অধিকারীর কথা টুপি লুঙ্গি হাটাও, ভারতবর্ষের মাটি বাঁচাও। কি করে এখন আপনি কি ভুলভাল কথা বলছেন? আপনি এটা এখন বলছেন, শুভেন্দু আগে তো বলতো না। আগে দিকের কাছে যেত, শুনলাম উনি নাকি গোমাংস খেত, ইফতারিতেও যেত। এখন শুভেন্দু বলছে হিন্দু পাই। দেখুন আমি একটা কথা বলি, আপনার রুচি খানা, পরকার রুচি পেন না। শুভেন্দু অধিকারী কি খাবে না খাবে সেটা উনার পার্সোনাল ম্যাটার। তবে আমি একটা কথা বলি যে খাওয়াটা বড় ম্যাটার করে না, মানবিকতা শুভেন্দু অধিকারীর মধ্যে নেই। এই শুভেন্দু অধিকারী অলি গলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026-এর পরে, ইলেকশন রিলিজ হওয়ার পরে। কারণ বিজেপি তো আসবে না। বিজেপি আসবে না বলে অমিত শাহ মোদীজি বলে দিয়েছে যে দেখ शुभेंदु अधिकारी तेरा को एक बात बोल रहे, 2026 मुझे चाहिए, है 2026 मुझे चाहिए बंगाल को, हर बंगाल को हम लोग गोल्डन बंगाल बनाऊंगा। তার জন্য শুভেন্দু অধিকারীকে পুষে রেখেছে টাকা দিয়ে। এমনিতে 1,51,000 বেতন পাই, তারপর আরো কত তো সেই উপপদের নিচ দিয়ে পাঁচ দিয়ে কিভাবে টাকা দিচ্ছে সেটা কেউ জানে না। ঠিক আছে, এদের তখন অনলাইন লাগে না, এদের হ্যান্ড টু হ্যান্ড কেস চলে যায়। তো শুভেন্দু অধিকারীর লাস্ট দিন, শুভেন্দু অধিকারীর লাস্ট পলিটিক্যাল দিন শেষ হবে 2026-এ বিধানসভা ভোট রেজাল্টটা উঠার পরে। কারণ এই বাংলার মাটিতে বিজেপির জায়গা নেই। কারণ কি, বাংলার মানুষ না সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না। যতই মোদি সাহেব এসে বলুক बहनो माँ भाइयों तुम लोग को हम बचाने आ रहे हैं कि ममता दी से कुछ नहीं हो रही है। শুভেন্দুর অস্তিত্ব থাকবে না। শুভেন্দু অধিকারী বলছে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি, ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারাবো। শুনুন, ফাঁকারির আওয়াজ বেশি জানেন তো, ফাঁকা কলসের আওয়াজ বেশি। একটা কলস মাটির কিনবেন যার সময় বাড়িতে গিয়ে বাড়িতে দুম ধড়াক্কা বাজাবেন, দেখবেন পুরো কিন্তু বাংলায় কিন্তু আওয়াজটা যাবে। নন্দীগ্রামে হারিয়েছে, এটা তো সত্য। চুরি করে নন্দীগ্রামে চুরি করে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারানো হয়েছে নন্দীগ্রামে।
দমে। শুভেন্দু অধিকারী কোনোদিনও জিততে পারে না। প্রথমে কি করেছিল? প্রথমে তো দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, পরক্ষণে কিন্তু তখন উপরের থেকে প্রেশার এসছে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী জিতে গেল। এটা মিরাক্কেল। লোক ভোট দেয়নি, ওরাই লোককে ভোট দিয়ে জোর করে প্রিপ্ল্যান করে জিতেছে। তুমি বারণ করছো তো আর আমি না, করো, করো, করো। তোমরা তো প্রশ্নই ধরতে পারো না, প্রশ্ন ধরে বাঘের বাচ্চার মতো। বলো বলো কোনটা কথা সার্থক করো। হয়েছে তো? আজকে এখন নতুন একটা আওয়াজ উঠেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই হুম। এই শালা অন করতে না রে শালা। হয়েছে? কারণ একটা নতুন আওয়াজ উঠছে যে এই হিন্দু ক্যামেরা হিন্দু ভাই ভাই। ওই তোমার কিন্তু পাঞ্জাবে আমরা খবর পেলাম যে যে মন্দিরগুলো আছে সেই মন্দির পুরোহিত সেই মন্দিরগুলোকে বন্ধ করে দিয়েছে, অথচ মসজিদগুলোকে খুলে দিয়েছে যে অসহায় মানুষকে থাকার জন্য। কি বলবেন? এই জন্য তো রবি সাহেব গানটা করেছিল 1978 সালে, না তো হিন্দু বানেগা না মুসলিম বানেগা, ইনসান কা ওলাদ ইনসান বানেগা। ঠিক আছে, মানুষ মানুষের জন্য, ভূপেন্দ্র হাজারিকা মহাশয়ের গান আছে, মানুষ মানুষের জন্য একটু তো সহানুভূতি হতেই পারে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের মাটি হচ্ছে সম্প্রীতির, একতার, ভালোবাসার, মিলন বন্ধনের, রাম রহিমের মাটি। আজকে ওই ইয়েতে হচ্ছে পাঞ্জাবে যে সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি, এই সম্প্রীতি তো আমরা জন্মের থেকে দেখছি হয়ে, এটা তো নতুন না। এটা হিন্দু হিন্দু ভাই ভাই না, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির ভাই ভাই সবাই আমরা। হিন্দু তো ভাই ভাই, এটা একটা একতরফা হয়ে গেল না? শুভেন্দু তো তাই বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই হতে হবে। না না, শুভেন্দু অধিকারী তো আমাদের হিন্দুদের ঠিকাদার নেয়নি। শুভেন্দু অধিকারী ঠিকা তাদেরকেই নিয়েছে যাদের 2014 ইনজেকশন হিন্দু বানিয়েছে। আমরা ভাই 2014 ইনজেকশন হিন্দু না, আমরা প্রকৃত হিন্দু। অতএব আমরা আমাদের কোনো ঠিকাদারকে আমাদের রাখার দরকার নেই। আমরা ঈশ্বরকে ভয় পাই, মালিককে ভয় পাই, কর্ম ঠিক করবো, আমার ধর্ম অটোমেটিক আমার সাথ দেবে। কোন কোম্পানির ইনজেকশনে এই হিন্দু হয়েছে এটা যদি একটু বলেন তাহলে। এটা হচ্ছে মোদি কোম্পানি, অমিত শাহ কোম্পানি এন্ড বিজেপি কোম্পানি। আপনি কি নতুন শুনছেন এটা? আমি এই প্রথম শুনছি। তাহলে আপনি হয়তো মানে এইসব রাম ভক্তদের পালায় পড়লেনি, যেদিনকে পড়বেন সেদিনকে আপনি অটোমেটিক জানতে পারবেন। বুঝতে পারছেন না কি বলবেন? এবার তৃণমূলের বিসর্জন করে দেবো 26 হুম। সম্ভব? আরে এই সাবজেক্ট তো অলরেডি আমরা পুরনো শুনছি। কতবার মোদি সাহেব এলো আর গেল, কতবার আড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা মাড্ডা এলো আর গেল, কতবার বড় বড় মানে নেতা নেত্রীদের সব মঞ্চে সভা করালো যে মমতা কা এই সিলেকশন পুরো খতম হয়, কবি নেই মমতা, এগা এগা বিজেপি। এসছে আসেনি, বাংলার মানুষ চুপচাপ শোনে আর ভোটটা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। এটাই হচ্ছে বাংলার রীতি এবং নীতি। না, সরকার তো চলছে মমতা ব্যানার্জির Yes. পশ্চিমবাংলায়। তো সেই মমতা ব্যানার্জি সরকারে আপনার দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর থেকে নিয়ে বিন্দাখালী লিগে তালদি থেকে নিয়ে ক্যানিং থেকে নিয়ে মেদিনীপুর, সর্ব জায়গায় সংখ্যালঘু মুসলিমদের উপরে আরএসএস বিজেপির আক্রমণ কেন চলছে, আর মমতা ব্যানার্জি তার ব্যবস্থা কেন নিতে পারছে না? না, নিতে পারছেন, এটা ভুল বলা। পারিজাত গাঙ্গুলি যে কাজটা করেছে আসানসোলের বুকে, মুসলিমগুলোকে দাড়ি ধরে টেনে, লুঙ্গি ধরে টেনে, টুপি ধরে টেনে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে কোমরে দড়ি, হাতে দড়ি, গলায় দড়ি, তাকে কি অ্যারেস্ট করেনি আসানসোলের হচ্ছে কমিশনার সাহেব? অফকোর্স করেছে, সাজা পেয়েছে। 1 দিন হোক, 1 ঘন্টা হোক, 10 দিন হোক, জেল তো খেটেছে পারিজাত গাঙ্গুলি। সে এলাকার জেলের আসামি। এই বাংলা